রাজুর বাবা দিন শেষে মোটামুটি 250 থেকে 300 টাকা ইনকাম করেন, কিন্তু বাবার ইনকামে সন্তুষ্ট নয় 25 বছর বয়স্ক রাজু। প্রতিদিনই বাবার সাথে ঝগড়া হয় রাজুর, কারণ বাবার এই সামান্য ইনকামে 5 জন সদস্যের পরিবারে কোনো রকমে তো চলে যায়, কিন্তু রাজু তার শখ পূরণ করতে পারে না। সে একটি কম্পিউটার কিনতে চায়, একটি কেটিএম বাইক কিনতে চায়, কিন্তু বাবার সামর্থ্য হয়ে ওঠে না ছেলের এই সব শখ পূরণ করার। কিন্তু এটা সে বোঝে না, তার বাবা এত টাকা পাবে কোথা থেকে? সব টাকা তো সংসারেই খরচ হয়ে যায়। কিন্তু 25 বছর বয়স্ক রাজু পরিবারের ইনকাম বৃদ্ধিতে কোনো সাহায্যই করে না তার বাবাকে। সে সারা দিন শুধু মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। বাবা মা অনেকবার বলা সত্ত্বেও সে কোনো কথাই শোনে না। বাবা যখন রাজুকে বলেন, এবারে একটা কিছু করো বাবা, বয়স তো অনেক হলো, আমি আর আগের মতো কাজ করতে পারছি না, আর আমারও তো আস্তে আস্তে বয়স বাড়ছে, সংসারের হালটা যে তোমাকেই ধরতে হবে এবার। বাবার কথাগুলো যেন রাজুর মনে তীরের মতো আঘাত করে। সে বলে ওঠে, খাওয়াতে না পারলে জন্ম দিয়েছিলে কেন? রাজুর মতে বর্তমান যুগে টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয়, ঘর থেকে বের হলেই টাকা ইনকাম করা যায়। বর্তমান যুগে টাকা হাওয়ায় ঘুরে বেড়ায়। রাজুর এই কথা শুনে বাবা মনে মনে ভীষণ দুঃখ পেলেন এবং রেগে গিয়ে বললেন, তোর যদি মনে হয় টাকা ইনকাম করা খুব সহজ, তাহলে বেশি না, তুই শুধু 50 টাকা ইনকাম করে দেখা আমাকে। বাবার এই কথা শুনে রাজু হাসতে হাসতে বলে, 50 টাকা? মাত্র 50 টাকা? এটা আবার টাকা নাকি? এ তো হাতের ময়লা। 50 টাকা কেন, আমি কালই তোমাকে 5000 টাকা ইনকাম করে দেখাবো। পরের দিন সকাল হতেই রাজু তার প্রতিজ্ঞা পালন করতে বাইরে বেরিয়ে পড়ে। যাবার আগে তার বাবাকে সে আরও একবার বলে যায়, দেখবে আজ আমি কেমন করে কয়েক ঘন্টায় 50 টাকা কেন 5000 টাকা ইনকাম করে নিয়ে আসবো। রাজুর বাবা কিছুই বললেন না। এদিকে রাজু রাগের মাথায় বাবাকে তো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ঠিকই, কিন্তু সে কোথায় গিয়ে কাজ করবে? সে তো কোনো কাজেই পারদর্শী নয়। সে দেখল এক রাজমিস্ত্রি ঘর ঠিক করছে। রাজু তার কাছে গিয়ে বলল, আপনার কি কাজের লোক লাগবে? রাজমিস্ত্রি বলল, হ্যাঁ, একজন দরকার, কিন্তু পাচ্ছি না। রাজু বলল, আমি কাজ করে দিতে চাই, আমাকে কত টাকা মজুরি দেবেন? মিস্ত্রি বলল, 250 টাকা। 250 টাকার কথা শুনে রাজু হাসতে লাগলো। 250 টাকা? এটা আবার কোনো টাকা হলো নাকি? আপনার কাজ আপনি মাথায় করে রাখুন, আমি চললুম। এই কথা বলে রাজু গজগজ করতে করতে পা বাড়ায়, কিন্তু অনেক খুঁজেও সে 5000 টাকার কাজ জোগাড় করতে পারল না। এদিকে রাজুর ভীষণ খিদে পেয়ে গেছে। সে একটি হোটেলে গেল, কিন্তু তার কাছে যে একটিও টাকা নেই। ও কোনো কথা না বলেই হোটেলে বিভিন্ন খাবার খেয়ে নিল, কিন্তু যখন তাকে বিল মেটাতে বলা হয়, তার মুখটা তখন ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। খিদের জ্বালা যে বড় জ্বালা। সে কাঁদতে লাগলো, আমার কাছে কোনো টাকা নেই, আমি খাবারের বদলে কাজ করে দিতে চাই। হোটেলের মালিক কিছুটা দয়া দেখিয়ে রাজুকে হোটেলের এঁটো বাসন পরিষ্কার করতে বললেন। ছি ছি, অপরের খাওয়া বাসন সে পরিষ্কার করবে? ভাবতেই তার যেন বমি পাচ্ছে। কিন্তু তাকে যে পরিষ্কার করতেই হবে। যে ছেলে কোনোদিনও নিজে খাবারের থালাটা জল পর্যন্ত বোলায়নি, সে করবে এঁটো বাসন পরিষ্কার? তার কাজ দেখে মালিক বেজায় রেগে গেলেন। মালিক তাকে নানা গালমন্দ করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন
এদিকে কাজ খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু সে এখনো 5,000 টাকার কাজ জোগাড় করতে পারেনি। 5,000 টাকা তো দূরের কথা, সে এখনো 1 টাকাও ইনকাম করতে পারেনি। সে ঠিক করলো টাকা ইনকাম না করে সে বাড়ি ফিরবে না। হতাশ হয়ে সে একটা গাছের নিচে বসে পড়ে। সে দেখলো একটি লোক ভ্যান নিয়ে পুল পার হচ্ছে। সে মানুষের সহায়তার জন্য এদিক ওদিক দেখছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। রাজুকে গাছের নিচে বসে থাকতে দেখে সে রাজুকে ডাক দিল। রাজুকে সে ভ্যানটি একটু ঠেলে দিতে বলল। রাজু বলল, ভ্যান ঠেলে দিতে পারি, তবে একটি শর্তে। রাজু বলল, আমাকে 5,000 টাকা দিতে হবে। রাজুর এ কথা শুনে লোকটি হাসতে লাগলো। সামান্য ভ্যান ঠেলার জন্য 5,000 টাকা? এত টাকা তো আমি 1 সপ্তাহেও ইনকাম করতে পারি না। রাজু আর অন্য কোনো উপায় না পেয়ে বলল, আচ্ছা, আমাকে 50 টাকা দিতে হবে। লোকটি তখন বলল, আচ্ছা, তোমার মধ্যে কি মানবিকতা বোধ বলতে কিছুই নেই? এতটুকু সাহায্যের জন্য তুমি এত টাকা চাইছো? রাজু তখন বলল, আমি ওসব মানবিকতা ধার ধারি না। টাকা দিলে ভ্যান ঠেলবো, না দিলে বলে দিন, আমি চলে যাচ্ছি। লোকটি আশেপাশে দেখলো কোনো জনমানবের দেখা নেই। সেও নিরুপায়, তাই রাজুর কথায় রাজি হয়ে গেল। অবশেষে সে দিনাস্তে 50 টাকা ইনকাম করতে পেরেছে। এবার সে বাড়ি গেল। তাকে দেখে তার বাবা বললেন, কি রে, রাগ কমলো? সারাদিন না খেয়ে কোথায় পালিয়েছিলি? রাজু বলল, টাকা ইনকাম করতে। আর আমি তো বলেছিলাম টাকা ইনকাম করা কোনো কঠিন কাজ নয়। আমি একদিনে 5,000 টাকারও বেশি ইনকাম করেছি। সেই টাকা দিয়ে হোটেলে দামি দামি খাবার খেয়েছি, তাই দেরি হয়ে গেল। আর এই নাও 50 টাকা। তুমি তো শুধু 50 টাকা ইনকাম করে দেখাতে বলেছিলে, তাই তোমার জন্য 50 টাকায় নিয়ে এসেছি। এই বলে সে তার বাবার দিকে টাকাটা বাড়িয়ে দেয়। তার বাবা বললেন, বেশ তো, এই 50 টাকাটা আমাকে না দিয়ে কুয়োতে ফেলে আয়। কথাটা শুনে রাজু এবার দুম করে রেগে গিয়ে বলল, তোমার মাথা খারাপ হয়েছে? এই 50 টাকা ইনকাম করার জন্য আমি সারা দিন ঘুরেছি। টাকা না থাকায় হোটেল থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। খুব কষ্ট করে 50 টাকা ইনকাম করেছি, আর এই টাকাটা তুমি কুয়োতে ফেলে দিতে বলছো? কথাটা বলা শেষ হতে না হতেই রাজুর খেয়াল হলো, ইস, তার মুখ ফসকে সত্যি কথাটা কিভাবে যেন বেরিয়ে গেল। সে এবার আর চুপ থাকতে পারল না। বাবাকে সর্বদা মেজাজ দেখানো রাজু কান্নায় ভেঙে পড়ল। সে বলতে লাগলো, আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমি তোমার অবাধ্য পুত্র। আমি তোমার কোনো কাজে আসতে পারিনি। তোমার কথার সব সময় অবজ্ঞা করেছি, তোমাকে অপমান করেছি, তোমার ইনকাম নিয়ে তাচ্ছিল্য করেছি। আমি ভাবতাম টাকা ইনকাম করা অনেক সহজ, কিন্তু আজ বাস্তবতার সম্মুখীন হয়ে আমি উচিত শিক্ষা পেলাম। আমি কাল থেকে তোমার সঙ্গে কাজে যাব বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। মেজাজি রাজুর মুখে এই কথা শুনে রাজুর বাবা, মা, বোনের চোখেও জল এসে গেছে। রাজুকে মাটি থেকে উঠিয়ে তার বাবা বললেন, সে না হয় যাবি, এবার তুই যা, পরিষ্কার হয়ে আয়, যা, খাবার খা আগে। বুঝলেন তো, যে সন্তান বাবার রাগ সহ্য করার ক্ষমতা রাখে তার উন্নতি নিশ্চিত। বাবা নামক ছাদটা যেদিন মাথার উপর থেকে সরে যাবে, সেদিন বুঝতে পারবেন বাস্তবতা কতটা কঠিন। বাবার পায়ের চটিটা ছিঁড়ে গেলেও সন্তানকে নতুন জুতো কিনে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। নিজের চাওয়া পাওয়াকে মনের মধ্যে রেখে দিয়ে সন্তানের চাওয়া পাওয়াকে প্রথম স্থান দেন তিনি। কখনো কখনো হয়তো উনি রেগে গিয়ে আমাদের 2-1 কথা শুনিয়েও দেন,
কিন্তু একটু গভীরভাবে ভাবলে বাবার রাগের মাথায় বলা কথাগুলো একটু চিন্তা করে দেখবেন, তিনি যা বলেছেন সবই বলেছেন আমাদের ভালো চেয়েই, আমাদের উন্নতির জন্যই। তাই বাবার ইনকাম দেখে তাচ্ছিল্য না করে বাবাকে সাহায্য করাই একজন যোগ্য সন্তানের প্রথম কাজ। আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন।